থেকে হার্ড যে মুডটা আরে মরেও গেছি এটার কথা পর্যন্ত আসতে পারছি না 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 কোন দিকে যাবো ইসিরে ভাই আমার মরছে আমিও মরে গেছি ও Yo, what's up guys? It's Mr. Tripolar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আইডো একটা awesome ভিডিও গাইস তোমরা তো জানো দ্য ফ্রি ফায়ারে জম্বি হান্ট নামে নতুন একটা মুড অ্যাড করা হয়েছিল যেটা ইউনিক হলো মোটামুটি ইজি খেলতে কি ওইটা ইজি ওটা সহজ লাগছে তোমাদের কাছে ওটা তিনটা লেভেল রয়েছে ইজি নরমাল আর হার্ড হার্ড লেভেলটাও কাদের কাদের কাছে সহজ লাগছে রে ভাই আমাদের তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তার উপর দিয়ে হার্ড লেভেলে থাকা অবস্থায় আমরা একটা চ্যালেঞ্জও করে ফেলেছি তাও আবার ফ্লেম থ্রোয়ার গানের চ্যালেঞ্জ যেই গানটা দিয়ে আগুন বের হয় শুধুমাত্র সেই গানটা ব্যবহার করে হার্ড মোড পুরোটা কমপ্লিট করার চ্যালেঞ্জ যেটাতে আমাদের কি রকমের 12টা বেজেছিল সেটা এখন দেখতে যাচ্ছ তো গাইস একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর time let's start our today's video কে কে রয়েছে দেখো রবিন দানুব আন্তু ভাই এবং সোহেল ভাই যাদের সাথে আমরা খেলতে যাচ্ছি জম্বি হান্ট মোডের হার্ড লেভেল ভাইরা ভাই এইটা পর্যন্ত আসতে কমপ্লিট তো দূরে থাক আসতেই আমার দম ফেটে গেছে কারণ নর্মালি আমাদের এই জম্বি হান্ট মোডে ইজি লেভেল কমপ্লিট করলে তারপরে যে নর্মালটা আনলক হয় নর্মাল লেভেল কমপ্লিট করলে তারপর আমাদের এই হার্ড মোডটা আনলক হয় তো হার্ড মোড আনলক করতে যেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর তার উপর দিয়ে আমরা হার্ড মোডে আজকে করতেছি অনলি ফ্রেম থ্রোয়ার গানের চ্যালেঞ্জ মানে শুধুমাত্র আগুন বের হয় যে গানটা দিয়ে সেই গানের একটা চ্যালেঞ্জ করতে আছি দেখা যাক গাইস কি অবস্থা হয় জম্বি আসা শুরু হয়ে গিয়েছে আসলে এই মুডগুলো তো না লাইক নর্মাল মুডেও থাকা অবস্থায় আমি এই প্রথম একটা মুড ইজিলি কমপ্লিট করে ফেলেছি কিন্তু একটা মুড আছে যেইখানে অনেক বেশি মরে যেত আর সেটা ফাইনাল মুড না গাইস অলরেডি যারা যারা এই মুডটা খেলেছে তারা বুঝতে পারছে আমি কোন মুডের কথা বলছি এই ওই মুডটা যখন আসবে তখন আমি তোমাদেরকে এমনি দেখিয়ে দিবনি আপাতত আমি জম্বিগুলোকে মারি ইজিভাবে মারতে পারবো আমরা চারজন যে খেলতেছি গাইস আবারও বলে আমাদের রবিন্দা নুবরা রয়েছে আমাদের সাথে আন্তু ভাই রয়েছে আমাদের সাথে সোহেল ভাই রয়েছে আমাদের সাথে এই তিনজন এবং আমি রয়েছি এই চারজন মিলেই হচ্ছে আমরা আগুনের গানটা ব্যবহার করতে পারবো অন্য কোনো গান ব্যবহার করতে পারবো না এমনি অন্যান্য গ্রেনেড বাগেরা ইউজ করতে পারবো ওগুলো ইউজ করবো নি যখন পাবো ওগুলো তো সহজে পাওয়া যায় না আর একটার পর একটা জম্বি আসতেই আছে আমাদের অনেকগুলো জম্বি নিয়ে শুরু হয়েছিল এই রাউন্ডটা প্রথমবারের মতো গাইস কিন্তু আমরা হার্ড মুডটা খেলতেছি আমি হার্ড মুড আনলক করার সাথে সাথে এদেরকে নিয়ে এই চ্যালেঞ্জটা করতে এসে পড়েছি দেখা যাক গাইস কি অবস্থা হয় আমি মেইনলি ভয় পাইতেছি ওই একটা রাউন্ডের জন্য যেই রাউন্ডটা অতিরিক্ত লেভেলে হার্ড যে রাউন্ডে উপরের দিকে জম্বি থাকে আর কি যাই গাইস কমপ্লিট হয়ে গিয়েছে আর এরপরের রাউন্ডগুলো দেখা যাক কি অবস্থা তো সেটা হচ্ছে স্টেজ 2 এর মধ্যে ওয়েট ওরে শিল্ডওয়ালা জম্বিও আছে এখানে হার্ড মোড আমি তো নর্মাল মোডে মনে হয় না শিল্ডওয়ালা জম্বি পেয়েছিলাম নাকি না তো শিল্ডওয়ালা জম্বি মনে হয় শুধুমাত্র হার্ড মোডে পাওয়া যায় আর এখানেও মোটামুটি ভালো লেভেলের জম্বি রয়েছে এগুলোকে মারাও মোটামুটি ইজি হবে গাইজ এই রাউন্ডটাও তেমন একটা টাফ যাবে না শুধুমাত্র এই শিল্ডওয়ালা যে জম্বিগুলো রয়েছে এগুলোকে মারতে আমাদের একটু 12টা বাজবে কারণ এগুলোর হেলথ অতিরিক্ত লেভেলে বেশি থাকে আর এমনি নর্মাল যে এনিমিগুলো রয়েছে বা জম্বিগুলো রয়েছে এগুলোকে ভাই এসে গেছিল রে এগুলোর একটা কোপে মরে যাবো আমি আর এই নর্মাল জম্বিগুলোকে মারতে তেমন একটা কষ্ট হবে না ভাই আমি খালি ই করতেছি যে তোমরা যখন দেখবা ওই মুডের ব্যাপার ওই মুডের মধ্যে যে কয়বার আমার মরতে হবে নর্মাল মুডে আমি অবশ্য ওই টাইমে যে র্যান্ডমদের সাথে খেলতেছিলাম কিন্তু নর্মাল মুডে আমি একেবারে মরতে শেষ ভাই কমপ্লিট হচ্ছিলই না কিন্তু ফাইনালি যে হয়েছে কমপ্লিট নর্মাল মুডে আর আমরা হার্ড মুডটা খেলতেছি হার্ড স্টেজটা খেলতেছি দেখা যাক হার্ড মুডের সেকেন্ড স্টেজটা খেলতেছি এখনো পর্যন্ত কতগুলো দেখো না 28টা জম্বি এখনো পর্যন্ত বলে অ্যালাইভ রয়েছে ভাই বড় রে ঘন্টারগুলা বড় আমার এমও বারবার করে খরচ হয়ে যেতেছে গাইস এই মুডটা কাদের কাছে ভালো লেগেছে এবং কারা কারা হার্ড মুডটাও বারবার করে কমপ্লিট করেছো তারা আমাকে জানিয়ে দিও আর গাইস একটা চ্যালেঞ্জও যে তোমরা সবাই চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করে এটা অত বেশি হার্ড লেভেলের চ্যালেঞ্জ না এর জন্য নর্মালভাবে চ্যালেঞ্জটা দিতেছি যে এই সেম চ্যালেঞ্জ তোমরা জম্বি মুডের হার্ড যে মুডটা এই মুডটা তোমরা শুধুমাত্র ফ্লেম থ্রোয়ার গানটা ইউজ করে তারপর কমপ্লিট করো এটা হতে পারে লাইক চারজনে মিলে যেহেতু চারজনে মিলে স্টার্ট করতে হয় তো চারজনে মিলে একসাথে স্টার্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে স্টার্ট করে এবং চারজনে যারা ফ্লেম থ্রোয়ার গান ইউজ করে এরকম করে কমপ্লিট করো এখনো পর্যন্ত তোমাদের কাছে ব্যাপারটা ইজি লাগতে পারে কিন্তু মেবি এরপরের স্টেজেই নাকি এরপরের স্টেজেই মেবি সেই
কিন্তু এই স্টেজটা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম যে আসল স্টেজ এসে পড়েছে, এই স্টেজটা সব থেকে কঠিন, কিন্তু না, এইটা হচ্ছে আমাদের থার্ড স্টেজ। কিন্তু এইবার গ্যারান্টি শিওর হয়ে গিয়েছি যে ফোর্থ স্টেজে হচ্ছে কঠিনটা আসতে আছে, আর থার্ড স্টেজ অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। চাঁদুরা এটার উপরে উঠে গেছে, আমি আরো ভাবলাম এটার উপরে উঠে এদেরকে মারবো, আর আমাকে কিছু করতে পারবে না। আর কিন্তু থার্ড স্টেজেও এগুলা কতগুলা দেখো ভাই সাব, এই শিল্ডওয়ালা জম্বিগুলো কতগুলো, কিন্তু মেইনলি ভয় পাইতেছি বা এখানে এই থার্ড স্টেজেও এতগুলো শিলওয়ালা জম্বি থাকার পরও আমি একবারও মরিনি মেবি, কিন্তু যে ফোর্থ স্টেজটা আছে ভাই বিশ্বাস করো ওইটাতে আমি যাইতেছি, ওইটাতে আমি মরবো গ্যারান্টি ভাই, ওইটা এত কঠিন, এত বেশি কঠিন ভাই ওই স্টেজটা। এরপরের স্টেজটাই আর কি, আর মাত্র কয়জন রয়েছে, একজন, শেষ, খতম। এরপরে আসতে আছে সব থেকে হার্ড স্টেজটা। সবকিছু রেডি আছে গাইজ, আমার কাছে মেড কিট রয়েছে, আমার কাছে ইনহিলার রয়েছে, আমার কাছে লোডেড ফ্লেম থ্রোয়ার গানটাও রয়েছে। এই যে এই স্টেজের কথা বলছি, এই র্যান্ডম আইটেমটা নিয়ে নিই তাড়াতাড়ি করে, এইটা নিলে না আমাদেরকে ওই যে দিবে, ওইটাকে কি বলে, টোরেট দিবে, টোরেট দিয়ে এই জম্বিগুলোকে মারা অনেক ইজি হয়ে যাবে, বিশেষ করে উপরের জম্বিগুলোকে, ওগুলো তো আমি ফ্লেম থ্রোয়ার গান দিয়েও মারতে পারবো না। সব থেকে কঠিন জিনিস এইটাই ভাই, উপরের জম্বিগুলো আছে কি করব, এই গ্রেনেড নিয়েছি এদেরকে মারার জন্য, গ্রেনেড কয়েকটা মারি ভাই সাহেব। সব থেকে হার্ড যে মুডটা, আরে মরেও গেছে, এটার কথাই বলতেছিলাম ভাই, অনেক হার্ড। আরে দুইজন মরে গেছে ভাই, ভাই 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 ভাই, দৌড়ের উপরে থাকো গাইজ, এখানে মরলে আমি একা একা বেঁচে উঠবো, কিন্তু সবাই যদি একসাথে মরে যায় না তাহলে সবাই লাইক গেম এখানেই ওভার হয়ে যাবে, আমার প্রথম থেকে শুরু। আরে ভাই রে, সোহেল ভাই বাঁচলো কিভাবে, ও ভাই মরে গেছিল, ওরে রে রে, রবীন্দ্র পুন্ডাও মরে গেছে ভাই, বেঁচে গেছি রে, বেঁচে গেছি, শুধুমাত্র সোহেল ভাই একা লাইভ ছিল। এ ভাই মাত্র রাউন্ড শুরু, 105টা জম্বি ভাই, 105টা, তার মধ্যে নর্মাল কোনো জম্বি নেই, ওই শিল্ডওয়ালা জম্বি আর এই যে খারাপ জম্বিগুলো, এই ছাদের গুলো যদি না মারতে পারি তাহলে যে পুরো ম্যাচটা হারবো গ্যারান্টি ভাই 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 ভাই। চারজন এক টাইমে যদি মরে যায় না তাহলে যে শেষ, আবার নতুন করে শুরু হবে, আর কতক্ষণ খেলার পরে এই পর্যন্ত আসতে পারছি, এ না 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 না, কোন দিকে যাবো, ইসি রে ভাই, আবার মরে গেছি রে, এত কঠিন কেন এটা, এটার কথাই বলতেছিলাম ভাই। সোহেল ভাই, সরি আন্তু ভাই দৌড়ের উপরে উৎসাহ আন্তু ভাই, রবীন্দ্র পুন্ডাও রয়েছে, আর রবিনও মরে গেছে, আর আমার একজন আছে, আন্তু ভাই যদি মরে যায় শেষ, আন্তু ভাই মরে গেল শেষ ভাই। এটার কথা বলতেছিলাম কত কঠিন বলো, ইজি হয়তো যদি আমরা লং রেঞ্জের গান দিয়ে খেলতাম, তাহলে যে উপরে গুলাকে তাড়াতাড়ি করে মেরে ফেলতাম, তারপর নিচে গুলাকে আরামসে মারতে পারতাম, কিন্তু আমরা শুধু শর্ট রেঞ্জের গান দিয়ে খেলতেছি যে এর জন্য গ্রেড ছাড়া আর কিছুই নেই ওদেরকে, ওগুলাকে মারার জন্য ভাই 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 বেশি কঠিন হয়ে যেতেছে ভাই, মরে যাবো রে, গ্রেনেডে মরতেছে না, খারাপ গুলা বুঝতেছি না, মরে না কেন রে, এগুলাও মরতেছে না, এগুলার যদি মারতে পারতাম তাও একটু ফ্রি ভাবে ঘোরাঘুরি করতে পারতাম। আরে ইয়ার কতগুলো করে আসতেছে দেখো না, আবারও মরতে হবে নাকি ভাই ভাই। সোহেল ভাই মরছে, আমিও মরে গেছি, ও শেট, আন্তু ভাই মরবে মনে হয়, ও ভাই 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 সব, সোহেল ভাই এখনো জীবিত আছে, সোহেল ভাই না, রবীন্দ্র পুন্ডা মরছে এবং আমি মরছি, আন্তু ভাই এবং সোহেল ভাই লাইভ রয়েছে, সোহেল ভাই মরে গেছে ভাই, আন্তু ভাই আর 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 মরবো না আমি, বিশ্বাস করো, আরেকবার দৌড়ের উপর থাকো, কোনো রকমে বাঁচিয়ে তোলো ভাই। এই মুডটাই হার্ড, এই মুডটা কোনো রকম পার করতে পারলেই হয়, এই মুডটা পার করতে পারলে এরপরের মুডগুলো বস আসুক, বস মুড আসুক, লাস্টের মুডে বস আসবে, ওগুলো ইজি হয়ে যাবে, কিন্তু এই মুডটা সব থেকে এই গাইস টোরেট এসে বসছে, এই তো এটার ওয়েটেই করতেছিলাম, এখন টোরেট দিয়ে আরামসে মারতে পারবো এদেরকে। এ রে মরে গেছি রে ভাই, বেঁচে গেছি, উপায় আন্ত ভাই মরে গেছে দেখো না, খারাপ সমস্যা নেই, সমস্যা নেই, একটু রেস্ট করো আন্ত ভাই, বহুত বাঁচিয়ে তুলেছ আমাদেরকে, এখন হালকা একটু রেস্ট করে নাও তুমিও। ভাই রে ভাই কতগুলো জম্বি, এখনো পর্যন্ত 43টা জম্বি আছে ভাই, উপরে গুলো এখনো পর্যন্ত মরতেছে না, এগুলো যদি একবার মরে ক্লিয়ার হয়ে যায় না তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। আর আমার বারবার করে রিলোড নিয়ে লাগতেছে, কারণ এমোশন হয়ে যেতেছে ভাই সাহেব, আবার মরছি মনে হয়, বেঁচে গিয়েছি একটুর জন্য বেঁচে গেছি। আরেকটা টোরেট রয়েছে, তারা আবার হেলটা ফুল করে তারপর এই জায়গাটায় টোরেটটা লাগিয়ে দিব, টোরেট গুলো উপরের জম্বিগুলোকে মারতেছে, যেটা আমাদের জন্য ভালো জিনিস। আরে টোরেট উপরের গুলার আগে মার রে, এ বাবা গো কতগুলা গো, দেখছো নি কতগুলো একসাথে আসতেছে ভাই রে ভাই, আর প্রত্যেকটা হচ্ছে ওই শিলওয়ালা জম্বি ভাই, নর্মাল কোনো জম্বি নেই। 40-50টার মতো যে জম্বি ছিল সবগুলোই মনে শিলওয়ালা, আর এখন যে 19টা আছে এর মধ্যে থেকে মনে 15টার মতো হচ্ছে শিলওয়ালা জম্বি। এই পাশে তো খালি হয়ে গেছে, এ পাশে উপরে খালি হয়ে গেছে, এ পাশে উপরেগুলো সব ডেড, ও পাশেও কি ডেড নাকি, ও পাশে উপরে মাত্র একটা আছে। এই চান্দু যদি মরে যায় শেষ খাতাম ভাই, তারপরে ইজিলি মারতে পারবে, মারা ফেললো না, ও ভাই বেঁচে গেছি, এ পেটটা মররে, উপরে পাবলিকটা মরলেই কিন্তু হয়ে যায়, চান্দু মরতেছেই না, এই চান্দু জীবিত, এক চিপার মধ্যে এক্সট্রা পাবলিকে দাঁড়িয়ে আছে দেখো না
ও উপরেরটা মরে গেছে, রে আমিও মরলাম, এই টাইমে মরা লাগলো। কিন্তু এখন আর কোনো সমস্যা নেই গাইজ, আমার টিমমেটরা যদি যে কোনো একজনও বেঁচে থাকে তাহলেই হয়ে যাবে গাইজ, কারণ উপরের গুলো যেহেতু মরে গেছে নিচের গুলাকে মারা তেমন একটা ব্যাপার হবে না। এই জিনিসটার জন্য আমরা ওয়েট করতেছিলাম ভাই সব। এই মুডটা এমনিতে সব থেকে বেশি হার্ড হচ্ছে এই স্টেজটা, সব থেকে বেশি হার্ড লেভেলে এই প্রথমবারের মতো আমি এই স্টেজটা খেললাম। নর্মাল লেভেলেও তাও নর্মাল লেভেলেই তো কত হার্ড ছিল, আর হার্ড লেভেলে ভাই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কিভাবে করে টোরেটটা ছিল দেখে মনে হয় মারতে পারলাম, নাহলে মারতেই পারতাম না ভাই। আর গ্রেনেডগুলো নিয়ে রাখছিলাম দেখে ভাই সাব। সোহেল ভাই মরে গেছে গাইজ, আর মাত্র অল্প কয়েকটা রয়েছে। তারপরে যে আমাদের আরেকটা মুড, এরপরে যে ফাইনাল মুডটা, এরপরে যে মুডটা আসবে ওইটা তোমাদেরকে দেখাবো না, মেবি একেবারে বসের মুডে নিয়ে ওদেরকে নিয়ে যাবো। দেখা যাক গাইজ, আর মাত্র একটা জম্বি, লেটস গো গাইজ। ফাইনালি আমরা হার্ড মুডটা কমপ্লিট করতে পেরেছি ভাই। এই একটা মুডের জন্য আমি সব থেকে বেশি টেনশনে ছিলাম ভাই। এত কঠিন কোন মুড হয় নাকি ভাই, বলো তো। কতবার মরছি, কতবার আন্তু ভাই বাঁচিয়ে তুলেছে দেখছো, কোন রকমে দৌড়ের উপর উৎসাহ খাইতেছিল, যার কারণে বেঁচেছিলাম, নাইলে যে গেছিলাম আমি ভাই ওইখানেই। কোনো মারামারি বাদ দিয়ে, সব মারামারি বাদ দিয়ে দৌড়ের উপরে উৎসাহ। এই চান্দু তুমি এই চিপার মধ্যে লুকিয়ে আছো, আমি বলতে কি রে একটা সিঙ্গেল জম্বি অ্যালাইভ রয়েছে, এই চান্দু কই রে, এতক্ষণ ধরে চিপার মধ্যে লুকিয়ে আছে, ভয় ভয় আমাদেরকে মারতেছেও না। ফাইনালি এসে পড়েছি আমাদের বস। ও চান্দু, এটার ইন্ট্রোটা যতবারই দেখি না কেন ততবারই ভালো লাগে। ও ও ভাই সাব। কিন্তু চান্দু তোমাকে পাত্তা দিতেছি না এবার। আমার কাছে গ্রেড রয়েছে, আমার কাছে টোরেট রয়েছে, টোরেটের আমার একটা ভিডি রয়েছে ভাই, সব কিছু রয়েছে। এর আগের মোডটা এখানেই ছিল আমাদের, বাট ওইটা আমরা একেবারে ফুল ইজিভাবে কমপ্লিট করে ফেলেছি। এখন এই মুডের মধ্যে শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এখানে একটা বস রয়েছে, যেই চান্দুকে মারা তেমন একটা কঠিন কিছুই না, ইজিভাবে মেরে ফেলতে পারবো গাইস। উপরে অবশ্যই এটার হেলথ অতিরিক্ত লেভেলে দিয়ে বসে আছে গাইজ। উপরে দেখতে পারতেছে এটার হেলথ বার, এটা কভার পরে যে এই যে 27 পর্যন্ত আসছে, 28-এ ছিল 27-এ আসলো। তো এইটার হেলথ বার যেটুক দেখা যাচ্ছে সেইটার 28 গুণ, মানে 28টা হেলথ বারের সমান এটার হেলথ ভাই। এতক্ষণ পর্যন্ত এটাকে এক লাগারে মারতেই থাকতে হবে। কিন্তু গাইজ কোনো সমস্যা নেই, শুধুমাত্র একটা স্টেজের ব্যাপারে আমরা ভয় ছিলাম, ওইটা আমরা যেহেতু কাটিয়ে উঠেছি, তার মানে গ্যারান্টি শিওর যে এই ম্যাচে আমাদের ভুইয়া তো বলা উচিত হবে না, এই ম্যাচে আমাদের এই মেইন জম্বিটাকে আমরা মেরে ফেলবো অ্যান্ড ম্যাচটা শেষ করে ফেলবো। আমরা জম্বিদেরকে হারিয়ে তুলবো। ওরা 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 ঘোরা শুরু করছে, ওরা চরকি রে, ওরা আরে পেটটা চরকি বন্ধ কর রে ভাই, রিলোডটা করতে দাও একটু। আরে চরকি এইসব করলো রে চরকি, মাথার মধ্যে ধোঁয়া মারা শুরু করবো, তাও আবার এই যে বারবিকিউ বানাবো, যেন আজকে এই বুটকুটারে বারবিকিউ বানিয়ে তারপরে যে খাবো। দাঁড়াও, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, নিজে জম্বি হয়ে যাবো। বাইরে দিয়ে ওরা, ওরে খারাপ, ওরা চান্দু, আমি আরো নর্মাল ভাবে নিতেছিলাম, এ দেখে আমাকে মেরেই দিল। সমস্যা নেই গাইজ, আমাদের টিমমেটরা ইজি ভাবে বেঁচে থাকবে। এখনই কোনো সময়, ওরা 3জন মরে গেছে, 3জন কেন মরে গেছে, রিলোড করো না ভাই, সবগুলা মরে গেছি, রবিন দা পুন্ডারা। গাইজ এই ছিল হার্ড স্টেজ।